আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আবেদন নিয়ে আসলাম, মানবিক আবেদন। আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিলে আপনারা অবশ্যই এনার চিকিৎসা করা সম্ভব এবং উনি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তো আমি কথা বলতেছি মোহাম্মদ মজনু মোল্লার। ওনার বাসা হচ্ছে জেলা গাইবান্ধা, থানা ছাদুল্লাপুর, ডাকঘর 7 গ্রাম, গ্রাম টিয়াগাছা। ইনি 20 দিন যাবৎ ব্রেন স্ট্রোকে ছিল। এরপরে চিকিৎসার অভাবে তিনি এখন প্যারালাইসিস হয়ে গেছে। এনার এখন পুরো শরীরে প্যারালাইসিস অবশ হয়ে গেছে। চিকিৎসা টাকার অভাবে ওনারা চিকিৎসা করতে পারতেছে না। তো আপনারা যারা মানবিক সহায়তা কাজগুলো করে থাকেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই এই মোহাম্মদ মজনু মোল্লার পাশে আপনারা দাঁড়াবেন এবং এনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আপনাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। এনার এই বাসার বর্তমান অবস্থান দেখতেছেন। এই বাসাটি ছাড়া আর এনার এই দুটি রুম ছাড়া এইরকম একটা অবস্থা, ইনি আসলে এনার হাত থেকে কোনো প্রকার টাকা পয়সার অভাবেই 20 দিন যাবৎ উনি কোনো চিকিৎসা করতে পারতেছে না। বুঝতে পারতেছেন, ব্রেন স্ট্রোক থেকে এখন উনি চলে গেছে। আপনারা চাইলে এই মজনু মিয়ার পাশে দাঁড়াতে পারেন এবং এনাকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়ে এনার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আপনারা সাহায্য সহযোগিতা পাঠাইলে অবশ্যই এনার চিকিৎসা করা সম্ভব এবং চিকিৎসা মাধ্যমে ইনি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখতেই পারতেছেন এনার বর্তমান অবস্থা। ইনি বাহিরে খোলা আকাশের নিচে এরকমভাবে শুয়ে আছে আজ 20 দিন যাবৎ। কোনো প্রকার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা ছাড়াই উনি বর্তমানে এরকম অবস্থায় 20 দিন যাবৎ আছে। এলাকার তেমন গণ্যমান্য ব্যক্তিরা এনার পাশে দাঁড়াইতে পারতেছে না। এই এলাকাটি একটু গরিব এলাকা, অনেকেই দিনমজুর, তারা দিনে আনে দিনে খায়, এরকম লোক এখানে বেশি। এই জন্য আসলে এনার সুচিকিৎসাটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আজকে 20 দিন যাবৎ তিনি এরকম অবস্থায় আছে। আমার একটু অনুরোধ আপনাদের কাছে, আপনারা এনার পাশে সাহায্য হাত বাড়িয়ে দিন এবং সুন্দরভাবে চিকিৎসাটা যেন উনি চালাইতে পারে, আবার যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এতটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যখন সাহায্য পাঠাবেন অবশ্যই কথা বলে সঠিক তথ্য নিয়ে অবশ্যই পাঠাবেন। এখানে কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। যারা সাহায্যের হাত বেড়ে দেবেন অবশ্যই মোবাইল করে বিস্তারিত জানার পরেই পাঠাবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।